ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইজান, প্রিয় উপস্থিতি, হৃদয়স্পর্শী কিছু কথা। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ প্রায় বিশ্বের অসংখ্য রাষ্ট্রে দাওয়াতে তাবলীগ, প্রচলিত তাবলীগের কাজগুলো চলমান। ঠিক এমন মুহূর্তে, এমন একটি সময় বিভ্রান্তি এবং কলহ, এক পর্যায়ে বলা যায় নৈরাজ্যতা, এই নৈরাজ্যতার পিছনে কারা? দীর্ঘ 8টা বছর আমরা দেখে আসতেছি তাবলীগ জামাতের ভিতরে 2টা গ্রুপে তৈরি হয়ে গেছে। একটি গ্রুপ হলো সাদপন্থী, আরেকটি হলো মাওলানা জুবায়ের পন্থী। এই দাওয়াতে তাবলীগের এটা ইসলামের কিন্তু ফরজিয়াত কাজ না। দাওয়াতে তাবলীগ, এই তাবলীগটা নবী আল্লাহ বলে দাবি করে। মূলত এটা, হ্যাঁ, এটি একটি দিনের সৌন্দর্য, দিনের সৌন্দর্যর রূপরেখা, বাট এইটার নামই কিন্তু পরিপূর্ণ ইসলাম না। দিনের সৌন্দর্যের কাজ করতে গিয়ে এত কলহ বিদ্রোহ কেন? কি জন্য? এরকম প্রশ্ন প্রত্যেকটা মহল থেকে উঠে আসতেছে। কারণ এখানে দল মত নির্বিশেষে ধর্ম, সমস্ত মানুষ যারা ইসলাম ধর্ম অবলম্বী যারা, সবাই এই দলটাকে অনেকে পছন্দ করে। এখানে কেউ আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাসদ বাসদ। এক কথা যে ইসলাম ধর্ম অবলম্বী এটা অরাজনৈতিক একটি সংগঠন। মাত্র কয়েকটি উসুল, 6টি গুণ, এই বিষয় নিয়ে মেহনত, এই বিষয় নিয়ে দাওয়াত। তো এত ডিভাইজেশন কেন? এত মতপার্থক্য কেন? সাদ এবং জুবায়ের পন্থী কেন? অথচ যিনি সাদ সাহেব, যিনি ছিলেন এই পুরো তাবলীগ, অর্থাৎ যেই তাবলীগ জামাতের যাকে আমির মানা হয়, তিনি হলেন আমির, অথচ তাকে নিয়ে কেন এত বৈষম্যতার সৃষ্টি হলো? কেন, কি জন্য? প্রিয় বন্ধুগণ, আমরা এই বিষয়ে কিছু কথা, কিছু আলোচনা যেটা সামাজিক মহল থেকে উঠে আসতেছে, তা হলো সাদ সাহেবের কিছু মাসালাগত কিছু বক্তব্য, কিছু আকীদারগত বক্তব্য, যে বক্তব্যগুলো কোরআন এবং হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক, এবং শুধু সাংঘর্ষিকই নয়, বরং এটা একটি জাহালাতপূর্ণ। এই আকীদা পোষণ করলে তার ঈমান থাকবে না। সাদ সাহেব তিনি বক্তব্য দেওয়াকালীন সময় তিনি বলতেছিলেন যে কোরআন বুঝে পড়া ওয়াজিব, কোরআন যদি বুঝে পড়া যায় তাহলে সওয়াব পাওয়া যাবে, বুঝে না পড়লে সওয়াব পাওয়া যাবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন আবৃত্তি করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা বসে বসে নীরবতা পালন করে শ্রবণ করো। যারা পড়বে আর যারা শ্রবণ করবে, উভয় আল্লাহর রহমত প্রাপ্ত হবে। কোরআনুল কারীমের অনেকটি আয়াতে কারীমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা মুমিন যারা জিকিরের মজলিসে কন্দনরত অবস্থায় বসে পড়ে। এখানে জিকিরের মজলিস বলতে কোরআনের মজলিসকে বোঝানো হয়েছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, সময় পেলে আমার বান্দা যখন তেলাওয়াত করবে কোরআন, তুলিয়াত তেলাওয়াত করা, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমান বৃদ্ধি করে দেবে। ঈমান যার যত বেশি হবে, সে তত বেশি আল্লাহ পাকের উপরে ভরসা করবে। প্রিয় বন্ধুগণ, সাদ সাহেব বলল যে কোরআন বুঝে পড়া সওয়াব, না বুঝে পড়ে
পড়লে সওয়াব নেই, এটি জাহালাতপূর্ণ কথা এবং কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক একটি কথা। সাদ সাহেবের আরেকটি বক্তব্য যে মোবাইল, আইফোন, স্মার্টফোন, এই স্মার্টফোন কাছে রেখে নামাজ পড়া জায়েজ নাই, নামাজ হবে না। তার যুক্তি হলো কি, এই স্মার্টফোন, আইফোন এগুলো দিয়ে অনেক কিছু ছবি, ফটো, অনৈতিক ভিডিও তৈরি করা যায়, ভিডিও দেখা যায়। এমনকি এটার ভিতরে অসংখ্য জিনিস, বিশেষ করে নেট জগতের যা কিছু আছে সব ভার্সন এই মোবাইল দিয়ে ট্রান্সফার করা হয়, দেখা যায়। অতএব এটা হারাম, এই স্মার্টফোন নিয়ে নামাজ পড়া জায়েজ নেই। এরপরে সাদ সাহেবের আরেকটি বক্তব্য হলো মসজিদের ইমামতি করে বেতন নেওয়া, মাদ্রাসায় চাকরি করে বেতন নেওয়া, এটি বেশ্যাবৃত্তির টাকার চাইতেও হারাম। আস্তাগফিরুল্লাহিল আযীম। এমন সব বক্তব্য নয়াদিল্লি থেকে একটি মারকাজ মসজিদ থেকে যখন দিচ্ছিল, তখন আহলে বায়াত, ওলামায়ে কেরাম, কওমি অঙ্গনের সমস্ত ওলামায়ে কেরাম বিদ্রোহ করল। সাদ সাহেবকে বললেন যে আপনি দ্রুত আপনার কথাগুলো তুলে নেন এবং ইস্তেগফার করেন, নইলে জাতি আপনাকে ক্ষমা করবে না। সাদ সাহেব তিনি তার বক্তব্যের উপর অটুট, তিনি ইস্তেগফার করলেন না, কথা তুললেনও না, বরং তার বক্তব্যের উপর অটুট হয়ে আছেন। যার কারণে আজ এই তাবলিগ জামাতের ভিতরে ডিভাইডেড, দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। প্রিয় বন্ধু, আমরা একটি বিষয় অবগত হব, তা হলো তাবলিগ জামাত এটি একটি পূর্ণাঙ্গ ইসলাম না। কিন্তু এই পূর্ণাঙ্গ ইসলাম না হতেই যদি অবস্থা এমন হয়, পূর্ণাঙ্গ ইসলাম হলে কেমন হতো? আমরা এমন ডিভাইজেশন দেখতে চাই না। দিনের সৌন্দর্য, মানুষদেরকে ভালো কাজ, বিশেষ করে নামাজের দিকে আহ্বান করা, এটা খুবই ভালো কাজ। আমরা এই কাজকে সম্মান করি, ইজ্জত করি, বিরোধিতা নয়। তবে পূর্ণাঙ্গ ইসলাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জীবন ব্যবস্থা করে দিয়েছেন। আর তাবলিগ জামাতের সম্পর্কে, তাবলিগ সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদার ৬৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, এই প্রচলিত তাবলিগ নয়, এই ৬ উসুলের তাবলিগের কথা আল্লাহ পাক বলেননি। বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনার রব যা নাজিল করেছে তা মানুষের দ্বারা পৌঁছিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি না পৌঁছান, অর্থাৎ কিছু দাওয়াত দিলেন, কিছু দাওয়াত দিলেন না, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব হবে না। নবুয়তের দায়িত্ব যদি পূরণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ ইসলাম মানুষের দ্বারা প্রচার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় মানুষের দ্বারা প্রচার করো। প্রিয় বন্ধুগণ, আমরা তাবলিগ জামাতের নাম দিয়েছি, তাবলিগ জামাতের সাথী সঙ্গী, কিন্তু মূলত এটা কিন্তু পরিপূর্ণ ইসলাম না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং মূলত আল্লাহর দেওয়া তাবলিগ কি এ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। আমিন।